বৃষ্টিতে ভিজে আম কুড়ানোর মজাটাই আসলে আলাদা। আর সেই বৃষ্টিতে ভিজা যদি হয় অনেক ঝড় তুফানের ভিতরে নিজেদের গাছের আম কুড়ানো, তাহলে তো কোনো কথাই নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে অনেকগুলো আম কুড়ালাম, আর হচ্ছে খুব মজাদার একটি কাস্টার্ড বানিয়ে আজকে আমি 6 রোজা রেখেছিলাম, তার ইফতার করলাম। তো সেই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। তো আমার সঙ্গেই থাকেন আর দেখতে থাকেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার আজকের ভিডিওতে। তো এখন বাজে বেলা প্রায় 6:30। সকালবেলা শোয়া থেকে ওঠার পর দেখলাম আকাশটা খুব মেঘলা। তো মনে হচ্ছিল যে যে কোনো সময় হয়তো বা বৃষ্টি নেমে যাবে। তো যেই কথা সেই কাজ, দেখতে দেখতেই কিন্তু আকাশটা একেবারে ঘন কালো মেঘে ছেয়ে গেছে। আর আম্মু খুব তাড়াহুড়া করে মোটরে পানি ছেড়ে দিয়েছিল, কারণ বৃষ্টি পড়লেই তো কারেন্ট চলে যাবে আর ট্যাঙ্কিতে পানি থাকবে না। তো দেখতে দেখতে দেখেন দিনটা অন্ধকার হয়ে বৃষ্টি কিন্তু নেমেই গেল। প্রথমে অল্প অল্প বৃষ্টি পড়লেও পরে এত পরিমাণ বৃষ্টি পড়েছিল যে আসলে মনে হচ্ছিল যে মনে হয় যে ঝড় তুফানে সব কিছু মনে হয় উড়িয়ে নিয়ে চলে যাবে। আর আমাদের তো টিনের চাল, তো টিনের চালে বৃষ্টির শব্দ যে কত সুন্দর শব্দ মনে হয়, যেটা আসলে বলার বাইরে। টিনের চালের যে রিমঝিম বৃষ্টির শব্দটা, যারা আসলে টিনের বাড়িঘর, তো তারাই আসলে জানে এটা শব্দটা যে কত শ্রুতিমধুর লাগে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, কিন্তু আসলে ভাবতে পারি নাই যে বৃষ্টিটা এত বেশি জোরে হবে। তো যে একবারে আমাদের ঘরে পানি চলে আসার মতো উপক্রম হয়েছিল। তো দেখেন এখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে উঠানে একবারে পানি জমিয়ে ফেলেছিল। তো এভাবে যদি মনে হয় যে আর আধা ঘন্টা বৃষ্টি হতো, তাহলে মনে হয় যে আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে যেত। আর বৃষ্টির পানি যাওয়ার যে পাইপের একটি লাইন রাখা হয়েছিল ঘরের মাঝখান দিয়ে, তো সেই পাইপের লাইনটা মনে হয় যেখানে কিছু ময়লা আটকে বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে আর পানি পাস হচ্ছিল না। তা আমি, আব্বু যেহেতু ক্যান্সার পেশেন্ট, আব্বুকে আমরা বৃষ্টিতে ভিজতে দিই না। আম্মু যেহেতু অসুস্থ, তো আর কোনো উপায়ন্তর না দেখে আমি বৃষ্টিতে নেমে পানির লাইনগুলো পরিষ্কার করছিলাম। আর পরিষ্কার করার ওই ভিডিওটুকু আমি এখানে স্কিপ করে দিয়েছি, কারণ বৃষ্টিতে আমি আসলে, যাই হোক। তো বৃষ্টি এত জোরে হচ্ছিল, আর আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আর যেন বৃষ্টি না হয়, আর যেন বৃষ্টি না হয়, কারণ আর কিছুক্ষণ বৃষ্টি হলে বৃষ্টির পানি আমাদের ঘরে ঢুকে যেত। তো বৃষ্টিতে ভিজে আমি সবগুলো কাজ শেষ করেছিলাম, আর এই অংশটুকু আব্বু বাবুকে নিয়ে খেলা করছিল। তো ওইগুলো আমার ছোটো ভাইয়ের বউ করেছিল। তো আমি তো কাজেই ব্যস্ত ছিলাম, আর বৃষ্টিতে ভিজে দেখি যে আমাদের গাছের যে আম ছিল, এতগুলো আম পড়েছে। আর খুব মিস করছিলাম, মনে মনে ভাবছিলাম যে ফোনটা যদি নিয়ে আসা যেত, তাহলে হয়তো বা ওই আম কুড়ানোর ভিডিওটাও করা যেত। কারণ হচ্ছে যে বৃষ্টিতে ভেজা হয় না কত বছর। আর আমি সবসময় চেষ্টা করি যে বছরের প্রথম বৃষ্টিতে ভিজতে, কারণ কেন যে আমি জানি না, বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে। আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজ করেও নিয়েছিলাম, আর আম্মু এই ফাঁকে সব রান্না করে নিয়েছিল। আর দুপুরে কী রান্না হয়েছে সেটাও এতক্ষণ আপনারা দেখে নিয়েছেন। তো ডালটা কিন্তু বেশ মজা হয়েছিল, আর মাছের তরকারিগুলো যদিও আমি পরে খেয়েছি, কারণ আমি রোজা রেখেছিলাম। আর এটা শাওয়াল মাসের 6 রোজাগুলো আমি করছিলাম, তো যার কারণে আমি তখন খাই নাই। তো দেখতে দেখতে কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা বৃষ্টি পড়েছে। বৃষ্টি পড়ার পরে আকাশটা একটু পরিষ্কার হয়েছে। আর এই যে দেখেন, এখনও কিন্তু টিনের চালগুলো বেশ ভেজা, এখন বৃষ্টি নাই। তো আমি বাহিরে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখলাম যে আমাদের বাগানেও অনেক পানি জমেছে। আর আকাশে এখনও অনেকটা মেঘলা, আর এই গাছ থেকে প্রায় সবগুলো আম পড়েই গেছে, এখনও হালকা পাতলা কিছু আম আছে। তো অনেকগুলো আম আমি কুড়িয়েছিলাম আজকে এখানে। আরও বেশ কয়েকজন ছিল, তারাও নিয়েছে, আমিও অনেকগুলো আম কুড়িয়েছিলাম। আর কাঁচা আম দিয়ে এখনও যেহেতু আমি খাই নাই কিছু, আর এই কাঁচা আমগুলো দিয়ে ভর্তা বানিয়ে খাবো। তো রোজা যেহেতু রেখেছি, এখন তো আর খেতে পারবো না, তো রোজাগুলো শেষ হলেই খাবো। তো এই কাঁচা আম দিয়ে ভর্তা বানাতে, কাঁচা আমের আচার বানাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এবছরও আমি অনেক রকমের আচার বানাবো, অবশ্যই আমি শেয়ার করব যদি আপনারা চান। তো যাই হোক, এই যে দেখতে দেখতে কিন্তু দেখেন কতগুলো আম আমি কুড়িয়েছিলাম, আর আমগুলো কিন্তু এখনও বেশ ছোটোই বলা চলে। এই আমগুলো অনেক বড় বড় হয়। আর এখন হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে, আর আমি ইফতার করার জন্য এখানে একটি ফুড কাস্টার্ড বানাবো। এখানে আমি আপেল নিয়েছি, আঙুর নিয়েছি, কলা নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি, খেজুরটা আমার ঘরে ছিল না। আর এখানে আমি নিয়েছিলাম প্রায় 2 টেবিল চামচ চিয়া সিড। তো সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম, আর চিনি দিয়েছিলাম। বানিয়ে খুব মজাদার একটি কাস্টার্ড বানিয়ে ইফতার করেছিলাম, আলহামদুলিল্লাহ। তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
আর আমি আল্লাহর কাছে দোয়া করব আপনারা সকলেই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।